ভূমি, ও ভূমি, কোথায় তোমার প্রাইজ? দেখি না দেখাও না, একটু প্রাইজটা দেখাও। ও বাঁকামুখি প্রাইজ পেয়েছে নাকি? পেয়েছে তো আমার নীলের বউ, আমার কাজল রানী, ফরফরানি। কি? হ্যাঁ রে ছুটকি, হ্যাঁ, কাজল আমাদের কাউকে কিছু না জানিয়ে আমরা তো একদম অবাক। সে কি গো? হ্যাঁ, কি বলছো দি? কাজল আবার কখন নাচ শিখলো? তাই তো ভাবছি। আরেকজনের মুখখানে দেখো না, হিংসা একদম চলে যাচ্ছে। এই রাঙা পিসি, একদম চুপ করে থাকো বলে দিচ্ছি, একটাও আর বাজে কথা বলবে না, নাহলে। নীল, নীল, একটা কথা আমি বুঝলাম না, মানে এই ব্যাপারটাই আমার বোধগম্য হলো না যে একই বাড়ির মধ্যে থেকে এই ট্রিক্সটার কি দরকার ছিল? কি খোলাখুলি বললে আমরা যেতে দিতাম না? কি বলো? ঠাকুরপো, যা হওয়ার হয়েছে। এমন একটা আনন্দের দিনে আনন্দ করার বদলে অশান্তি ডেকে এনো না, দোহাই তো। বৌদি, তুমি সবসময় মেয়েটাকে কেন আড়াল করতে যাও বলো তো? কেন, কি পাও তুমি সবসময় আড়াল করে? কি ভাবো তুমি আমাদের? কি ভাবো আমরা কসাই? কেটে ফেলবো আমরা? শাসন করার প্রয়োজনে যদি শাসন করতে না পারি তাহলে তো। ওই এলেন শাসন করতে। গায়ে মানে না, আপনি মোড়ল। আরে শোনো মেচকা, শোনো, খালি শুনে যাও। এরপরে যখনই তুমি কিছু প্রতিবাদ করতে যাবে তখনই বাড়ির সবার কাছে তুমিই দোষী হয়ে যাবে। এই বাড়িতে এখন কিছুই বলা যাবে না, খালি এই মেয়েটার কথা মুখ বুজে শুনে যেতে হবে। আর তাছাড়া ও তো এখন একাই কিছু বলছে না, না, ওকে তো বলানো হচ্ছে। ঠিক বুঝলাম না। ঠিকই বুঝেছ, স্বীকার করার সৎসাহসটুকু নেই। দাঁড়াও, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? বলতে চাইছি, একটা বাইরের মেয়ে এই বাড়িতে এসে বাড়ির পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে নীল। বাড়ির মধ্যে দলবাজি করছে। বুঝতাম ও কাউকেই বলেনি, তাহলে একরকম ছিল। এই বাড়ির মেয়েদের নিয়েও দল পাকাচ্ছে, এবং সেটা পাকাচ্ছে আমার এগেনস্টে। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। ভূমি, চুপ করো, অনেক হয়েছে। আজকে যে ঠাকুরপো বাড়িতে থাকতো আর চিৎকার শুনতো, তাহলে কি হতো? সোনা ঠাম্মা, তোমরা শুধুমাত্র আমার চিৎকারটাই দেখছো, আমি গলা তুলে কথা বলছি সেটাই দেখছো। আর এই মেয়েটা, এই বিষ মেয়েটা যে তোমাদের এই পুরো সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সেটা দেখছো না? না, এই বাঁকামুখি, নীলের বউয়ের নামে একটা কথা বললে না, মুখে একদম পুরো জ্বেলে দেবো, বুঝেছিস? বদমাইশ মেয়ে ছেলে কোথাকার। নিজে প্রাইজ পাসনি বলে হিংসায় শরীরটা জ্বলে যাচ্ছে না, কিছু বুঝি না না আমি। বসো এসো, বসো এখানে। আপনার নাম আমি থানায় কমপ্লেন করবো আজই, এক্ষুনি। ও দিদি ভাই, দোহাই তোমার, সামলাও, কিছু একটা করো দিদি ভাই, যাও দিদি ভাই। ওরে বাবা, কি খুলে মেয়ে গো তুমি, হ্যাঁ? আমার মেয়ের কপালটা এইভাবে কেটে দিলে। দাঁড়াও, পারি বাবা আসুক, আমি জিজ্ঞেস করবো কে তোমাকে এই অধিকার দিয়েছে আমার মেয়ের হাত তুলতে। একটু তুলে নিয়ে আসুন না।
শয়তানি! তুই আমার মাথা কেটে দিলি, আমার গায়ে হাত তুলছিস তুই, ওলাউট হয়ে মরবি তুই, ওলাউট হয়ে মরবি, নির্বংশ হবি তুই, নির্বংশ হবি! এই যে মশাই, আপনি এখানে এত রাত অব্দি কি করছেন? দেখুন, আপনার যা করার আপনি বাড়ির বাইরে গিয়ে করুন, যান। Enough is enough, দাদা ভাই। Enough is enough. অমর তো আঙ্কেলকে তুই অনেক অপমান করেছিস তোর এই বউয়ের পাল্লায় পড়ে। Don't forget you belong to this family, our family. আমরা কেউ অকৃতজ্ঞ নই। ছাড়ো দেখিনি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার স্যারকে চোখ রাগাচ্ছিস, ভাগ বেরুয়া করে চুপ করে দাঁড়াও এখানে, চুপ করো, একদম চুপ করে দাঁড়াবে। দেখুন তো কপালটা। কি হলো? থানায় যাবেন না আপনি? যান। তুমি যাচ্ছ আমি ব্যাপারটাকে আবার বাড়াচ্ছ কেন? কম তো অন্যায় করনি। এই তো শিক্ষা। শিক্ষার কথাই যখন বলছো তখন তো সবার শিক্ষার কথাই বলতে হয় বড় বৌদি। এখানে তো আরো অনেক শিক্ষিত মানুষ আছেন, তারাই বা বাইরের লোক হয়ে আমাদের বাড়ির বউকে থানায় নিয়ে যাওয়ার কথা কি করে বলেন? বাইরের লোক বলে একটা অন্যায় থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না শুভ। প্রয়োজন হলে বাড়ির স্বার্থে প্রয়োজন হলে আমি নিজেকে ঘরের লোক বানিয়ে দেব। যাতে ওই বাইরের লোক তকমা লাগিয়ে আমাকে দূরে সরিয়ে রাখতে না পারো, একটা অন্যায়কে ঢাকতে। কি বললে তুমি? আরেকটিও কথা না, আমি সবাইকে আদেশ করছি, আরেকটিও কথা কেউ বলবে না, সব চুপ। এই যে মেয়ে, কি ভেবেছো তুমি? এই সমস্ত করে সবসময় পার পেয়ে যাবে, তাই তো? তুমি কিন্তু আমার সঙ্গে পাঞ্জা লড়তে এসেছো, তোমাকে আমি শেষ করে ফেলবো। তাই নাকি? প্লিজ মি, ডোন্ট ইন্টারাপ্ট। ও আমার মাকে মাসি বলে অ্যাড্রেস করেছে পাবলিকলি। ছাড়ো লাল, তো বড় সাহস, খুন করে ফেলবো ওকে আমি। বিচারককে হাত করে প্রাইজ জেতা না, লোকের মুখে মুখে ফিরবে কাল থেকে। লায়ার একটা, লায়ার, অ্যাবসলিউট লায়ার। আমাদের স্ট্যাটাস ভাঙানোর চেষ্টা না? আর কি বলেছিলে তুমি? সূর্য পানিগ্রাহীর মেয়ে। সূর্য পানিগ্রাহীর মেয়ে তুমি? হ্যাঁ, সত্যিটা যেন আমার জানতে অনেক বাকি আছে মায়ের কাছ থেকে। যেমন মা তার তেমনি মেয়ে। মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করে। সরলা, দাঁড়াও। মোর বাবা মাকে এভাবে অপমান করে তোমাকে তো এখান থেকে এভাবে চলে যেতে দেব না ভূমিদিনী। নেহাত তুমি বিনু মামুর মেয়ে, তাই এই যাত্রা তুমি বেঁচে গেলে। এতদিন তোমার অনেক বাদরামো আমি সহ্য করেছি। এই যে সেদিন রান্না নিয়ে তুমি যা করলে তাও আমি মেনে নিলাম, ক্ষমাই করে এসেছি তোমাকে এতকাল শুধু। কিন্তু মোরও ক্ষমা করার একটা সীমা আছে ভূমিদিদি।